মঙ্গলবার সকালে রায়গঞ্জের 22 নম্বর ওয়ার্ডের পশ্চিম বিননগরে মাটির নিচ থেকে ধোঁয়া বের হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বাড়ির বারান্দার মাটিতে অস্বাভাবিক তাপ অনুভূত হওয়ার পর জল ঢালতেই ধোঁয়া বের হতে শুরু করে। ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হয় কৌতূহল ও আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে দমকল বিভাগ। পরে ঘটনার প্রকৃত কারণ জানতে বিকেলে ঘটনাস্থলে যান বিজ্ঞান মঞ্চের সদস্যরা। প্রাথমিকভাবে এলাকা পরীক্ষা করার পর বিজ্ঞান মঞ্চের সদস্যদের দাবি, আবহাওয়াজনিত ঠান্ডা পরিবেশের সঙ্গে মাটির নিচে বিদ্যুৎ প্রবাহের কোনো সম্পর্ক থাকতে পারে। ঘটনাস্থলের পাশেই রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি। বিজ্ঞান মঞ্চের সদস্যদের প্রাথমিক অনুমান, ওই খুঁটি থেকে কোনোভাবেই বিদ্যুৎ মাটির নিচে প্রভাবিত হয়ে থাকলে তাপ সৃষ্টি হয়ে এমন ধোঁয়া দেখা দিতে পারে। তবে এটি এখনও প্রাথমিক পর্যবেক্ষণ বলেই জানা গিয়েছে। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। রহস্যময় ধোঁয়ার উৎস নিয়ে এখনো কৌতূহলী এলাকাবাসী। মজুমদার, আজকে এখানে আসলে কি দেখলেন? আমরা এখানে তো খবর পেয়েছি যে এখানে একটা জায়গা খুব গরম হয়ে যাচ্ছে জায়গাটা, এবং সেই অঞ্চলে অনেক ধোঁয়া দেখা যাচ্ছে। এই বিষয়টা কি, এটা নিয়ে সবাই খুব সমস্যায় পড়েছিল। সেই খবরটা পেয়ে আমরা এলাম, এসে যেটা জানতে পারলাম বলবো আমি, এসে যেটা জানতে পারলাম যে ওনারা এই গরমটা আজকে সকালবেলা থেকে ভোরবেলা থেকে লক্ষ্য করেছেন, যে একটা বেশ ভালো ধরনের গরম একটা ওনারা অনুভব করছেন। তার ফলে ওনারা একটু চিন্তাভাবনা করে দমকলকে খবর দিয়েছিলেন। সেই দমকল থেকে এসে তারা জায়গাটা খোঁড়াখুঁড়ি করেছে। খোঁড়াখুঁড়ি করে যতই খুঁড়ছে ততই ভেতর থেকে আরও গরম বেরোচ্ছে। মাটি প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না এরকম গরম। তো এত গরম মাটি, জল বেশি, খুব একটা জলও গরম হচ্ছিল। আমরা কয়েক বছর আগে এরকম একটা ঘটনা দেখেছিলাম, সেখানে জল ফুটছিল পর্যন্ত। হ্যাঁ, না সেই রকম ঘটনা। হ্যাঁ, তো যাই হোক, কীরকম হিট হয়েছে সেটার উপর নির্ভর করে কতটা গরম হয়েছে, এরকম কাণ্ডটা আমরা দেখলাম। দেখে আমাদের আগের একটা অভিজ্ঞতা ছিল, যেটা বললাম, মিলনপাড়ায় কয়েক বছর আগে এরকম একটা ঘটনা আমরা দেখেছিলাম। তো সেটা দেখার পর সেই ধারণা থেকে বলছি, আমাদের হয়তো পরীক্ষা নিরীক্ষা করবার যন্ত্রপাতি বা ব্যবস্থাপনা কিছু নেই। দেখে যতটুকু বুঝতে পারছি তাতে মনে হচ্ছে গোটা ঘটনাটার মধ্যে আসল কালপিট হচ্ছে ইলেকট্রিসিটির থেকে এই ঘটনাটা হয়েছে, ইলেকট্রিসিটি লিকেজ। এবং এই বর্ষার দিনে আবহাওয়া একদম ভেজা ভেজা, মাটির নিচে ভেজা। এই যে পাশে একটা পোল আছে, সিমেন্টের পোল, এর উপর দিয়ে হাই পাওয়ার লাইন চলেছে। এই যে লাইনের থেকে কোথার থেকে লিকেজ হয়ে মাটির নিচে সেই পাওয়ারটা গিয়ে কোথাও শর্ট সার্কিট হচ্ছে, এবং সেই শর্ট সার্কিট হওয়ার ফলে সেখানে একটা প্রচণ্ড পরিমাণ হিট তৈরি হচ্ছে। সেই হিটই আমরা বাইরে দেখতে পাচ্ছি। তলায় গেলে আরও বেশি হিট দেখা যাবে, বেশি টেম্পারেচার পাওয়া যাবে, এটাই আমার ধারণা। আমরা আগের বারটাই পেয়েছিলাম। তো সেগুলো তো পরীক্ষা নিরীক্ষা করে দেখার আমাদের আপাতত সুযোগ নেই। আমরা সেই কারণে যা দেখলাম তার উপরেই বলছি যে ইলেকট্রিসিটি থেকে হয়েছে বলে আমরা মনে করছি, এবং এর জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে খবর দেওয়া দরকার। বাড়ির সবাইকে সেই পরামর্শ দিলাম যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে একটা খবর দিন, তারা এসে দেখে বলবেন। কি নাম আপনার? আমার নাম অরবিন্দ সাহা। বিজ্ঞান মঞ্চের সদস্যরা এসেছিল? হ্যাঁ, কি এসেছে। দেখলেন ওনারা? দেখে যেটা বিষয়টা আমাদের মানে ক্লিয়ার করলেন যে এটা ভয়ের কোনো কারণ নেই। আপাতত যেটা আপনার হয়েছে যে বর্ষা ওয়েদারের জন্য এটা হয়েছে। তো আমাদের যেটুকু মনে হচ্ছে, আমরা তো পরীক্ষা নিরীক্ষা এই মুহূর্তে করতে পারছি না, মানে সেই রকম ব্যবস্থাও নেই, কিন্তু যেটা আছে আমাদের যা মনে হচ্ছে, মানে প্রাথমিক ধারণা যে ইলেকট্রিক সাপ্লাই থেকেই মনে হচ্ছে এটা কোনো লিকেজ থেকে এটা হচ্ছে, ওনাদের যেটা ধারণা। তো সেই বিষয়টা আমাদেরকে আশ্বস্ত করলো, তবে ভয়ের কোনো কারণ নেই, এটাই ওনারা জানিয়েছেন আমাদের। এটা কি আজকেই প্রথম দেখলেন না এর আগে হয়েছে? না, এর আগে আমরা দেখতে পাইনি, আজকেই প্রথম দেখেছি। সেই বিষয়টাই আমরা ওনাদেরকে এক্সপ্রেস করলাম, ওনারা ওনাদের রিপ্লাই দিলেন।